পোয়াসি গোত্র অর্থাৎ যারা একবীজপত্রী আছে তাদের একটি গোত্র হলো পোয়াসি। তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখবো, যে তোমরা অনেকে মুখস্থ করতে চাও না কিংবা ভালো লাগে না, তো এটা সহজ করে পড়ার চেষ্টা করবো। একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই জিনিসটা পড়ার চেষ্টা মোটামুটি হয়ে যাবে দেখলে। তো পোয়াসি বা ধান, এটা প্রথমে মনে রাখবা যে পোয়াসি হলো ধান। তো ধান একটা ধান গাছ কল্পনা করো যে এরকম একটা ধান হয়। তো একবার নিচ থেকে যাওয়া, প্রথমে মূল, তারপর কি কাণ্ড, তারপর হলো পাতা, তারপর হলো ফুল, তারপর ফুলের ভিতরে কি পুংস্তবক, স্ত্রীস্তবক। তো মূল যদি আমরা দেখি গুচ্ছমূল, তারপর কাণ্ড কি নলাকার এবং ফাঁপা, দেখো নলাকার অবস্থা আছে এবং ভিতরে ফাঁপা, স্ট্র হিসেবে ইউজ করা হয় অনেক সময়। তারপর হলো পাতা কি কাণ্ড বেষ্টিত, এই দেখো যে কাণ্ডের সাথে লাগানো অবস্থায় আছে এবং এর সাথে লিগিউল মানে এরকম অংশ, এটাকে বলতেছে লিগিউল, লিগিউল যুক্ত। পুষ্পবিন্যাস স্পাইকলেট, স্পাইকলেট পুষ্পবিন্যাসে কি হয় যে দুইটা শূন্য গ্লুম থাকে যে এরকম, তারপর লেমা এবং প্যালিয়া থাকে। তো এই বিন্যাসটাকে বলা হয় স্পাইকলেট। তার মানে এদের পুষ্পবিন্যাস স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ। এই দেখো যে এই যে সব এইভাবে তাকিয়ে আছে, তো এটাকে বলা হয় সর্বমুখ। তারপর হলো স্ত্রী স্তবক, যেটা সেটা গর্ভমুণ্ড পালকের ন্যায়। তো এই যে গর্ভমুণ্ডটা আছে দেখো, দেখাই যাচ্ছে যে পালকের ন্যায়, এই স্ত্রী স্তবকটা এতটুকু হয়। তো এটাকে বলতেছে গর্ভমুণ্ড পালকের ন্যায়, পরীক্ষায় এরকম একটা ছবি থাকে। তারপর হলো অমরাবিন্যাস হলো মূলীয়, আর ফল হলো ক্যারিওপসিস। তো এই হলো পোয়াসির শনাক্তকারী বৈশিষ্ট্য। সম্পূর্ণ ভিডিওটা দেখলে মোটামুটি পারার কথা।